আসসালামু আলাইকুম। জীবনকে উপভোগ করুন। অনেক সময় আমরা এমন সমস্যার সম্মুখীন হই আমাদের কাছে যার কোনো সমাধান নেই। তাই সেই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবনকে স্বাভাবিক গতিতে পরিচালনা করতে হবে। ভালোবেসে যাকে আশ্রয় দিয়েছিলাম হৃদয়ের মণিকোঠায়, যার ভালোবাসা আমার হৃদয়ের আকাশটাকে ছুঁয়েছিল, সে আজ আমায় ছেড়ে চলে গেছে দূরে, বহু দূরে। তাকে সবকিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাস ভঙ্গ করে আমার হৃদয়টাকে খান খান করে ফেলেছে। তারপরও কি তুমি আমাকে হাসতে বলবে? হ্যাঁ, তারপরেও আমি তোমাকে হাসতে বলবো। যা হয়েছিল তা ভুলে গিয়ে সব ব্যথা বেদনা কবর দিয়ে সেই কবরের উপর দাঁড়িয়েই তোমাকে হাসতে হবে। মন খুলে হাসবে, কেননা তুমি যদি হাসতে না পারো বা তার সঙ্গ চাও, তাহলে দুঃখ আর বেদনা তোমাকে গ্রাস করে আজীবন তোমাকে কষ্ট দেবে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য আওয়াজ করে কাঁদা, চিৎকার করে কাঁদা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাথার চুল কামানো ইত্যাদি কাজ করতে নিষেধ করেছেন। মৃতের জন্য তো আমাদের করণীয় হলো গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা করা, দাফন করা এবং দোয়া করা। মাতম কিংবা চিৎকারে তো মৃতের কোনো লাভ হয় না, কেবল জীবিতদের আনন্দময় জীবনে বেদনার কালো ছায়া নেমে আসে। মা আফি বিন সুলাইমান একবার জৈনিক সঙ্গীকে নিয়ে হাঁটছিলেন। সঙ্গীটি হঠাৎ ভ্রু কুঁচকে আফি বিন সুলাইমানের দিকে তাকিয়ে বলল, ইস, আজ কি ঠান্ডা। মা আফি বললেন, তুমি কি চাইলেই এই পরিবেশটাকে গরম করে ফেলতে পারবে? জীবন সঙ্গীটি জবাব দিল, না। তাহলে অযথা অভিযোগ করে লাভ কি? মা আফি বললেন, এর চেয়ে বরং একবার সুবহানাল্লাহ বললেও তো তোমার লাভ হতো। দেখুন মা আফির দৃষ্টিভঙ্গির গভীরতা, অনুভূতির গভীরতা। আপনিও ভাবুন আর জীবনকে উপভোগ করুন। জীবনের জন্য বেঁচে থাকুন। খুঁজে খুঁজে সমস্যা বের করবেন না, ছোট বিষয়কে বড় করে তুলবেন না। আনন্দময় জীবন গড়ুন, জীবনকে উপভোগ করুন। ভেঙে না পড়ে সামনে যাওয়ার চেষ্টা করুন। জীবনের অন্ধকার সময়গুলো চিন্তায় আসার আগেই আলোকোজ্জ্বল সময়গুলো নিয়ে ভাবুন। সুখী হতে পারবেন। নিজের কাছে যা আছে তাই নিয়ে সুখী হতে চেষ্টা করুন। আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। কথাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।